আমার কাজিনের বিয়েতে আমরা কি মজা করলাম সব কিছু নিয়ে থাকবে আজকের ব্লগটি। লাস্ট আমি ২টা ব্লগ শেয়ার করেছিলাম, মেহেন্দি আর হচ্ছে গায়ে হলুদের, সেগুলো নিশ্চয়ই আপনারা দেখেছেন। এটা হচ্ছে আমার সেই কাজিনেরই বিয়ের ব্লগ, মানে ওদের আক্তের প্রোগ্রাম ছিল সেদিন। একদমই ভ্যানুতে এসেই আমি ব্লগটা আজকে শুরু করেছি, কারণ বাসায় যখন রেডি হয়েছি তখন এত তাড়াহুড়ো ছিল আজকে, তখন আর কোনো ভিডিও করার সুযোগ পাইনি। যেখানে প্রোগ্রামটা হবে সেটা হচ্ছে আমার আন্টির বাসার একদমই কাছেই ছিল। আস্তে আস্তে সব গেস্টরাও চলে আসা শুরু হয়েছে। এই যে এখানে বরপক্ষ চলে এসেছে, আমরা বাকি সব কাজিনরা মিলে ওদের জন্য গেট ধরেছিলাম। সবাই আসলে নিচে নেমে এসেছিলাম গেস্টদেরকে রিসিভ করার জন্য, কারণ আমাদেরই তো রিসিভ করতে হবে। আমরা সব ভাই বোনরা মিলে গেস্টদের রিসিভ করছিলাম ফুল দিয়ে। আর ওদিকে আমাদের বউ মানে ফারিয়াপুরও মেকআপ নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। ফারিয়াপু পার্লার থেকে কল করছিল যে আমরা যেন নিচে থাকি। তো বরকে রিসিভ করে বরকে উপরে দিয়ে এখন আমরা বউকে রিসিভ করছি। বউ খুব সুন্দর করে সেজে এসেছে। এখন আমরা সব মেয়ে কাজিনরা যারা আছি আমরা মিলে হচ্ছে ফারিয়াপুকে উপরে নিয়ে যাব। এই যে একটু আস্তে আস্তে হাঁটতে হচ্ছে, কারণ ক্যামেরাম্যান ভাইয়া বলছিল খুবই আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতে, সো দ্যাট ভিডিওটা সুন্দর আসে। তারপর এই তো বউকে এনে বরের সামনে বসালাম। প্রথমেই আগে ওদের বিয়ে পড়ানো হবে, তার জন্যই এই নিকা স্টেজটা করা। এখানে আগে বসানো হয়েছে, তারপর বিয়ে পড়ানো শেষ হলে মেইন স্টেজে যে বসবে। এখানে ফারিয়াপু এসে আম্মু আব্বুকে দেখে কান্না করে দিয়েছে, আন্টি আঙ্কেলও কান্না করছিল, কারণ তাদের একমাত্র মেয়ে, বড় মেয়ে। এই দিনটা আসলে সব মেয়েদের জন্য অনেক কষ্টের। আপনি লাভ ম্যারেজ করেন বা অ্যারেঞ্জ ম্যারেজ করেন, এটা শুধু মেয়েরাই বুঝবে যে কেমন লাগে। আমাকেও প্রথম যখন বউ সাজে আমার বাবা দেখেছিল, এভাবেই কান্না করে দিয়েছিল। ফারিয়াপুর বাবাও দেখলাম যে কান্না করে দিয়েছে। আঙ্কেলকে কখনোই এর আগে কান্না করতে দেখিনি। তারপর এখন বিয়ে পড়ানো হয়েছে। বিয়ে পড়ানোর পর বর বউয়ের ঘুমটা তুলছে। এইখানে আবার কিছুক্ষণ কান্নাকাটির পর্ব চলছে। ফারিয়াপু মাত্রই এসে বসেছে, এসেই কান্নাকাটি করে একদম অবস্থা খারাপ। আমি তো সারাক্ষণে আপুর সাথেই ছিলাম। তারপর ওরা স্টেজে বসলো, বসার পর আমরা কাজিনরা একসাথে খেতে বসলাম। ওদিকে বরকনে একটু কাপল পিকচার তুলে নিক। খেতে এসে দেখি আমার হাজব্যান্ড অলরেডি আমাকে ফেলে খেয়ে ফেলেছে, সাথে আমার ভাইয়া ভাবি আব্বু আম্মু সবাই খেয়ে ফেলেছে, কারণ আমি আমার কাজিনদের সাথে ছিলাম। অনেক মজার খাবার ছিল, বিয়ে বাড়ির খাবার বলে কথা। খাওয়া দাওয়া শেষ করে এখন আবার আমরা চলে যাব হচ্ছে ছাদে, যেখানে বিয়েটা হচ্ছে। এই জায়গাটা খুবই সুন্দর ছিল, ওদের ছাদটা আরও বেশি সুন্দর ছিল। ওখানে ফারিয়াপু জিদান ভাইয়া ছবি তুলতে গিয়েছে, সাথে আমরা সবাই গিয়েছি। আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি ছাদে, যে মানে একদমই সবাই গিয়েছিলাম। আমার মামা মামি বউ, আমার আন্টিরা, আমার আব্বু আম্মু ভাইয়া ভাবি সবাই আমরা একসাথে গিয়েছি। ছাদে যেয়ে মেনলি আমরা হচ্ছে সুন্দর সুন্দর ফ্যামিলি ফটো তুলেছি। স্টেজে খুব একটা ছবি তোলা হয়নি সেদিন। তখন না ওয়েদারটা খুব সুন্দর ছিল, না গরম না শীত না বৃষ্টি, সুন্দর একটা ওয়েদার ছিল, ভালো লাগছিল ঘুরতে। আর রুফটপটাতে খুব সুন্দর গাছপালা লাগানো ছিল, খুব সুন্দরভাবে ডেকোরেট করা ছিল। এই যে পুরো ব্লগের মধ্যে একটুখানি আমার জামাইকে দেখা যায়, কারণ আজকে সব ভিডিও ইমরানই করেছে, তাই ওর নিজের কোনো ভিডিও নেই। তারপর এখন আমরা আবার খেতে বসেছি, সব কাজিনরা মিলে বর কনেকে নিয়ে খেতে বসেছি। খাওয়া দাওয়া বলতে আমরা তো আর এখন আবার খাবো না, একটু ওদেরকে খাইয়ে দিব রিচুয়ালস অনুযায়ী যেটা হয় আর কি। হাত ধুয়ে দিতে হয়। তারপর দুলাভাই, যেহেতু আমাদের দুলাভাই হাত ধোয়ার জন্য টাকা দেয়। আমি এই বিষয়গুলোতে একদমই কাঁচা, আমি জানি না কিভাবে টাকা নিতে হয় বা চাইতে হয় কিভাবে। থাকে না বিয়ে বাড়িতে দেখি অনেক দুষ্টামি করে এইসব নিয়ে শালিরা দুলাভাইরা। এই দিক থেকে আমরা সব কাজিনরা একটু নিরামিষ, কিন্তু আমাদের দুলাভাই ভালো আছে, আমাদের চাইতে হয়নি, এমনিতেই দিয়ে দিছে। তো তারপর যেই রেস্টুরেন্টে প্রোগ্রামটা হয়েছে ওদের থেকেই বরকনের জন্য কিছু গেম ছিল। 2টা গেমেই ফারিয়াপু উইন হয়েছে, জিদান ভাই ইচ্ছে করে হেরে গিয়েছে। এটা ছিল জর্দার প্যাকেট, কে আগে খেয়ে শেষ করতে পারবে এরকম একটা কম্পিটিশন। খুবই ফানি ছিল, আমরা অনেক মজা করেছি। আর এই যে টাকা, হাত ধোয়ার টাকা। তারপর এখন হবে মালা বদল। মালা বদলের সময়ও আমরা অনেক মজা করেছি। আমার সব ভাইরা যে আপুকে উপরে তুলেছে, কিন্তু জিদান ভাইয়া যে সুন্দরভাবে নিচে বসে পড়েছে মালা পরার জন্য, এই জিনিসটা খুবই কিউট ছিল। মাশাআল্লাহ, ওরা সবসময় এরকম হ্যাপি থাকুক। দেন এখন হচ্ছে আয়না দেখা। আয়না দেখে দুইজন দুইজনকে নিয়ে কমপ্লিমেন্টস দিবে।
তারপর এটা ছিল একটা নিকা নামা, এটা ফারিয়াপু আর ভাইয়ার প্রেম চলাকালীন ভাইয়া আপুকে যত ফুল দিয়েছে সেই ফুলগুলো দিয়ে আপু একটা পেজ থেকে বানিয়ে নিয়েছিল। খুবই সুন্দর আর খুবই থটফুল জিনিসটা। দেন দুজনকে রিং পরানো হয়েছিল, সেগুলো ক্লিপ কেন জানি নেই। লাস্টের দিকে আসলে আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, তাই আমি ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে কেক কাটিং হচ্ছে, সবার শেষে কেক কাটিংও হয়েছিল। এটাই ছিল আমার আজকের বিয়ের ব্লগ। আই হোপ আপনাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আর আমি এখন আগের মতো রেগুলার ব্লগ দিতে পারছি না, কেন দিতে পারছি না সেটাও শেয়ার করবো আপনাদের সাথে কোনো একটা ব্লগে ইনশাল্লাহ। আজকের মতো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।